আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখেন আমরা আছি দ্য পাওয়ার অফ ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ইউনিট 7। তো সেটার হচ্ছে আমরা কোনটা সলভ করছিলাম 731, ঠিক আছে, লেসন 731। এটার আমরা প্রথম অংশটুকু পাওয়ার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এটার প্রথম অংশটুকু কিন্তু আমরা করেছি। আজকে আমরা এই লেসনের লাস্ট ক্লাস, এই লেসনে আমরা গত ক্লাসে এই পর্যন্ত করেছি, এই অ্যাডভার্টাইজমেন্ট পর্যন্ত আমরা পড়েছি। আজকে আমরা হোয়াইল থেকে শেষ পর্যন্ত আমরা অনুবাদ করে শেষ করব। খুবই চমৎকার একটা ক্লাস, আপনারা আশা করি মনোযোগ সহকারে দেখবেন। দেখেন, আর হ্যাঁ, আগে আপনি যদি আগের অংশটুকু করে এসে না থাকেন, অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আপনি চেক করেন ক্লাসটা, ওটা দেখে এরপর করেন, অথবা আমাদের প্লেলিস্টে কিন্তু ধারাবাহিকভাবে সাজানো আছে। তো দেখেন, হোয়াইল এনগেজিং ইন কনভারসেশন, ঠিক আছে, এটার অর্থটা কি দেখেন। হোয়াইল এনগেজিং ইন কনভারসেশন, কথোপকথনে যুক্ত থাকার সময় বা কথোপকথন কালে। হোয়াইল এনগেজিং ইন কনভারসেশন, কথোপকথনে যুক্ত থাকার সময় বা কথোপকথন কালে। পিপল ইউটিলাইজ, মানুষ কাজে লাগায়। ইউটিলাইজ মানে কি? কাজে লাগানো। আপনার ভোকাবুলারি ডায়েরিটা আশা করি আপনি আপনার কাছে নিয়ে বসেছেন। ইউটিলাইজ শব্দের অর্থ লিখে নেন, কাজে লাগানো, কোনো কিছু কাজে লাগানো। তাহলে পিপল ইউটিলাইজ স্পেসিফিক স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজিস মানে এখানে প্লুরাল হয়েছে। তাহলে মানুষ কি কাজে লাগায়? মানে অনেক কৌশল কাজে লাগায়। হ্যাঁ, বেশ কিছু কৌশল কাজে লাগায়। স্ট্র্যাটেজি মানে কৌশল। তাহলে পিপল ইউটিলাইজ স্পেসিফিক স্ট্র্যাটেজিস, মানুষ নির্দিষ্ট কিছু কৌশল কাজে লাগায় কি করতে? টু হেল্প দেম এস্টাবলিশ, ঠিক আছে, টু হেল্প দেম এস্টাবলিশ দেয়ার ইনফ্লুয়েন্স। দেখেন এতটুকু অর্থ ধরেন, টু হেল্প দেম এস্টাবলিশ দেয়ার ইনফ্লুয়েন্স, তাদের প্রভাবকে প্রতিষ্ঠার জন্য। তাহলে মানুষ যখন কথোপকথন করে, অর্থাৎ কথোপকথনের সময় মানুষ কিছু নির্দিষ্ট কৌশল কাজে লাগায় তাদের প্রভাব প্রতিষ্ঠিত করার জন্য। তাদের প্রভাব প্রতিষ্ঠিত করার জন্য মানুষ কথোপকথনের সময় কিছু নির্দিষ্ট কিছু কৌশল কাজে লাগায়, ঠিক আছে। ওকে, নাও এখন লেটস এক্সপ্লোর সাম ফিচার্স। লেটস এক্সপ্লোর মানে কি? অনুসন্ধান করা। তাহলে নাও এখন লেটস এক্সপ্লোর, চলুন আমরা অনুসন্ধান করি সাম ফিচার্স অফ ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ। ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ মানে কি? হ্যাঁ, প্রভাবক ভাষা বা উদ্বুদ্ধকরণ যে ভাষার যে কিছু বৈশিষ্ট্য আছে, এটা আমরা চলেন এখান থেকে আমরা দেখি, অনুসন্ধান করি। অর সোশ্যাল পাওয়ার ল্যাঙ্গুয়েজ। তাহলে ইনফ্লুয়েন্সিয়াল যে ল্যাঙ্গুয়েজ, এটা আরেকটা নাম কি? এটা হচ্ছে সোশ্যাল পাওয়ার, ঠিক আছে, সামাজিক শক্তি, প্রভাবক শক্তি বা সামাজিক শক্তি। ওকে, দেখেন নাম্বার ওয়ান দেখেন, ভেরি অফেন, খুব মাঝে মাঝেই, বেশ মাঝে মাঝেই, পিপল প্রেজেন্ট অপিনিয়ন, মানুষ মতামতকে উপস্থাপন করে। প্রেজেন্ট মানে কি? এখানে PRESENT, প্রেজেন্ট মানে কি? উপস্থাপন করা, কোনো কিছু উপস্থাপন করা। হ্যাঁ, আপনি ডায়েরিতে লিখে নেন। তাহলে পিপল প্রেজেন্ট, মানুষ উপস্থাপন করে, অপিনিয়ন মতামত, ঠিক আছে, মানুষ কি উপস্থাপন করে? মতামত উপস্থাপন করে। অ্যাজ ফ্যাক্ট, ফ্যাক্ট মানে কি? দেখেন সাধারণভাবে বা সত্যভাবে, একেবারে অকৃত্রিম, হ্যাঁ, একেবারে রিয়েলি, ঠিক আছে, যেটা তাহলে সত্য হিসাবে মানুষ নিজের মতামতকে উপস্থাপন করে। তাহলে ভেরি অফেন, মাঝে মাঝেই, বা খুব মাঝে মাঝেই, পিপল প্রেজেন্ট অপিনিয়ন অ্যাজ ফ্যাক্ট, মানুষ ফ্যাক্ট হিসাবে বা সত্য হিসাবে নিজের মতামতকে উপস্থাপন করে। টু পারসুয়েড আদার্স, অন্যজনকে ফুসলাতে বা অন্যজনকে বুঝাতে, অন্যজনকে বুঝিয়ে নিজের মতে আনার জন্য মানুষ নিজের ইয়াটাকে ব্যবহার করে, ঠিক আছে, মানুষ নিজের মতামতটাকে আচ্ছা ফ্যাক্ট হিসেবে উপস্থাপন করে, সত্য হিসেবে উপস্থাপন করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ মে হিয়ার সাম গেস্টস টু ইয়োর স্কুল প্রোগ্রাম সেই। আচ্ছা দেখেন এতটুকু অর্থ ধরেন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইউ মে হিয়ার, আপনি এটা শুনতেও পারেন, কি শুনতে পারেন? সাম গেস্টস টু ইয়োর স্কুল প্রোগ্রাম, কিছু অতিথি, আপনার স্কুল প্রোগ্রামে কিছু অতিথি, আপনি এটা শুনতেও পারেন যে আপনার স্কুল প্রোগ্রামে, আপনার স্কুলের কোনো অনুষ্ঠানে কিছু অতিথি আসে, তারা কি বলে? সেই, তারা বলে, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন ইয়োর লোকালিটি। এটা স্বাভাবিকভাবে সবাই বলে যে এই অঞ্চলের ঐতিহ্যবাহী বিখ্যাত অমুক বিদ্যালয়, তমুক বিদ্যালয়, অমুক কলেজ, ঠিক আছে। স্টুডেন্টরা ধরেন বসে আছে একটা প্রোগ্রামে, এখন ওই অতিথি এসে, বিভিন্ন ম্যানেজিং কমিটির সভাপতি, এই সদস্য আর অনেকে আসে, এরা এসে কি বলে? এই ঐতিহ্যবাহী অমুক প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, এভাবে বলে। তার মানে এটা কি করে? দেখে, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ইন ইয়োর লোকালিটি, এটি আপনাদের যেই স্থানীয়, অর্থাৎ আপনাদের এই অঞ্চলের সবচাইতে ভালো স্কুল এটা, ঠিক আছে। অ্যান্ড অ্যাজ এ স্টুডেন্ট অফ দিস ফেমাস স্কুল, এবং এই বিখ্যাত স্কুলের একজন শিক্ষার্থী হিসাবে, ইউ মাস্ট পারফর্ম ইউর বেস্ট,
খুব সুন্দর কথা বলেছেন। দেখেন, ইউ মাস্ট পারফর্ম ইউর বেস্ট, অবশ্যই আপনার সর্বোচ্চটা আপনার চেষ্টা করা উচিত, আপনার পারফর্ম করা উচিত, আপনার চেষ্টা করা উচিত, প্রচেষ্টা করা উচিত। ঠিক আছে, হিয়ার এখানে ইট ইজ দ্য স্পিকারস অপিনিয়ন, এটা হচ্ছে লেখকের মতামত। কি লেখকের মতামত? লেখকের মতামতটা হচ্ছে দ্যাট দ্য স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন ইউর লোকালিটি, আপনার যে এলাকা এখানকার সবচাইতে মানে স্কুলগুলোর মধ্যে সবচাইতে ভালো স্কুল হচ্ছে এটা। ঠিক আছে, এটা কার মতামত? ওই বক্তার মতামত। আচ্ছা, অ্যান্ড দ্য স্পিকার ইউজেস হিজ অপিনিয়ন্স, এবং বক্তা তার এই মতামতটাকে ব্যবহার করে টু ইনফ্লুয়েন্স ইউ টু পারফর্ম ইউর বেস্ট। দেখেন, খুব সুন্দর কথা, একটু মনোযোগ দেন। অর্থাৎ দ্য স্পিকার ইউজেস হিজ অপিনিয়ন, লেখক তার এই কথাটাকে ব্যবহার করেছে কি করতে? টু ইনফ্লুয়েন্স ইউ টু পারফর্ম ইউর বেস্ট, আপনার সর্বোচ্চটা পারফর্ম করতে, আপনার কার্যক্ষমতা বা আপনার লেখাপড়ার মান, আপনার পারফরমেন্স, আপনার হ্যাঁ এই কর্তৃত্ব, এটাকে সর্বোচ্চটা সুন্দর করতে, ভালো করতে। ঠিক আছে, অর্থাৎ যখনই আপনাকে বলা হলো এই স্কুল সবচাইতে ভালো স্কুল, হ্যাঁ এই অঞ্চলের সবচাইতে ঐতিহ্যবাহী স্কুল, হ্যাঁ এখান থেকে ভালো রেজাল্ট করে, এই সেই অনেক সুনাম রয়েছে, সর্বশেষ বলল এবং এই স্কুলের শিক্ষার্থী হিসেবে আপনার সবচেয়ে ভালো রেজাল্ট করা উচিত, আপনার সবচেয়ে ভালো মানুষ হওয়া উচিত। তো এই কথা যখনই বললো তাহলে এটা একটা ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ ফিচার হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? এখন দেখেন, আপনাদের পলিটিক্যাল লিডার, আমাদের স্কুলের বিভিন্ন এই যে অর্গানাইজেশনের বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন জায়গায় এই যে সভাপতিরা আসে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন, দেখেন বিভিন্ন স্বাধীনতা দিবস, অমুক দিবস, তমুক দিবসের প্রোগ্রামে। ঠিক আছে, এই সবগুলা কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়বে, আপনি যদি একটু মাথা খাটান। ওকে, তাহলে দেখেন পরটাতে যাই, সেটা হচ্ছে দ্য ইউজ অফ ফার্স্ট পারসন প্লুরাল প্রোনাউন ইজ অ্যানাদার ফিচার অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার। তাহলে ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার, ঠিক আছে, ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রভাবক ভাষার শক্তি। আবারও শোনেন, প্রভাবক ভাষার যে শক্তি, এর বৈশিষ্ট্যটা কি? এর বৈশিষ্ট্য হচ্ছে যে দ্য ইউজ অফ ফার্স্ট পারসন প্লুরাল নাউন। ঠিক আছে, ফার্স্ট পারসন প্লুরাল নাউন এটা ব্যবহার করবে এই ভাষায়। দ্বিতীয় বৈশিষ্ট্য গেল। ঠিক আছে, আগেরটা কি? ওই যে আপনাকে একটু ফুসলাবে, ঠিক আছে, আপনার পারসুয়েট করতে, আপনার স্কুল সম্পর্কে পজিটিভ বিভিন্ন কথাবার্তা বলে আপনাকে একটু সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আচ্ছা, 2 নম্বরটা কি বললো? এটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখেন, ফর এক্সাম্পল ইফ ইউ নোটিস কেয়ারফুলি, আপনি যদি খুব মনোযোগের সাথে লক্ষ্য করেন, সেটা হচ্ছে ইউ ক্যান সি ইয়োর ক্লাস ক্যাপ্টেন, আপনি দেখতে পারেন যে আপনার ক্লাস ক্যাপ্টেন বলছে, আপনার ক্লাস ক্যাপ্টেন অলওয়েজ সে, আপনার ক্লাস ক্যাপ্টেন সবসময় বলে ইট ইজ আওয়ার ক্লাসরুম, এটি হচ্ছে আমাদের ক্লাসরুম, উই হ্যাভ টু কিপ ইট ক্লিন অ্যান্ড টাইডি। আপনার ক্লাস ক্যাপ্টেন কি বলে? দেখেন, আপনার ক্লাস ক্যাপ্টেন বলে দিস ইজ আওয়ার স্কুল, এটি হচ্ছে আমাদের ক্লাসরুম, দিস ইজ আওয়ার ক্লাসরুম, এটি হচ্ছে আমাদের শ্রেণীকক্ষ। সো উই হ্যাভ টু কিপ ইট ক্লিন অ্যান্ড টাইডি, সুতরাং আমাদেরকে এটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পরিপাটি। টাইডি মানে কি? টাইডি মানে হচ্ছে পরিপাটি, ঠিক আছে, আর হচ্ছে ক্লিন মানে যেখানে ময়লা নাই, পরিষ্কার পরিচ্ছন্ন। TIDY, এটার অর্থ আপনি অবশ্যই জানেন না, আপনি এখন এটা ডায়েরিতে লিখে নেন। টাইডি মানে পরিচ্ছন্ন, পরিপাটি। তাহলে দেখেন, এটা ক্যাপ্টেন কিন্তু বলে, ঠিক আছে, দেখেন বলছে হিয়ার, এখানে হি অর শি ডাজেন্ট সে, অর্থাৎ ক্যাপ্টেন এখানে এই কথা বলে না। কি বলে না? দিস ইজ মাই ক্লাসরুম, এটা হচ্ছে আমার ক্লাসরুম, সো উই হ্যাভ টু কিপ ইট ক্লিন অ্যান্ড টাইডি, সুতরাং আমাদেরকে এটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন পরিপাটি রাখতে হবে। ক্যাপ্টেন কিন্তু এই কথা বলে না, বরং কি বলে? এটা দিস ইজ আওয়ার ক্লাসরুম, অর্থাৎ থার্ড পারসন প্লুরাল নাম্বার, ঠিক আছে, আওয়ার ক্লাসরুম, দেয়ার, আওয়ার, এই যে ব্যাপক অর্থ, যে বলে আমি, এটা আমার বাড়ি, সুতরাং আমি আপনাদেরকে এটা পরিষ্কার রাখতে হবে, এটা কি বলা যায়? যদি বলি এটা আমাদের বাড়ি, আমাদেরকে এটা পরিষ্কার রাখতে হবে, তখন আমার বাড়ির লোকজন সবাই কিন্তু পরিষ্কারের ব্যাপারে সচেতন হবে। এটা একটা ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। ওকে, নাম্বার 3 দেখেন, ইম্পারেটিভ ভার্বস লাইক অ্যাক্ট, স্পিক, ডু অ্যান্ড কাম। ঠিক আছে, লাইক, হ্যাঁ, কাজ করা, কথা বলা, অথবা করা, অথবা আসা, এই ধরনের ভার্বগুলো কোথায় ব্যবহার করা হয়? আর অলসো ইউজ টু ইনফ্লুয়েন্স আদার্স, অন্যদেরকে ইনফ্লুয়েন্স করা, অন্যদের উপর প্রভাব বিস্তার করার জন্য এই ভার্বগুলো কিন্তু ব্যবহার করা হয়। খুব মনোযোগের সাথে লক্ষ্য করেন। অ্যাক্ট, স্পিক, ডু, কাম। ওকে, অ্যাজ ইন স্টুডেন্টস ইলেকশন, যেমন কি হারে ছাত্র সংসদ নির্বাচনে, আপনার স্কুলে যদি হয়ে থাকে, এটা সাধারণত হয়ে থাকে। অ্যাজ ইন স্টুডেন্টস ইলেকশন, যেমন ছাত্র সংসদ বা ছাত্রের নির্বাচনে, ছাত্র সংসদের নির্বাচনে, দ্য ক্যান্ডিডেটস ইউজ ইম্পারেটিভ ভার্ব, লাইক ক্যান্ডিডেট কিন্তু ইম্পারেটিভ ভার্ব বা আদেশ অনুরোধসূচক বিভিন্ন ভার্ব ব্যবহার করে, যেমন লিসেন টু ইউর হার্ট। ঠিক আছে, ওই ছাত্র সংসদের ওই যে ক্যাপ্টেন বা নেতা বা যেই বলি, ও কি বলে আপনাদেরকে? দেখেন, খেয়াল করেন, লিসেন টু ইউর হার্ট, আপনার হৃদয়ের কথা শুনুন বা আপনার মনোযোগ দিয়ে শুনুন, অ্যান্ড ভোট ফর দ্য সুইটেবল ক্যান্ডিডেট, এবং আপনার পছন্দের প্রার্থীকে বা আপনার কি বলে
এটা হচ্ছে সর্বোচ্চ ভালো যে প্রার্থীটা, সবচেয়ে ভালো চমৎকার প্রার্থীকে আপনি ভোট দিন, ঠিক আছে, যোগ্য প্রার্থীকে আপনি ভোট দিন, ঠিক আছে, নিজের ইয়া অনুসারে। তাহলে হিয়ার দ্য ক্যান্ডিডেট ইউজেস ইম্পারেটিভ ভার্বস লাইক লিসেন অ্যান্ড ভোট, ঠিক আছে, দেখেন কি বলেছে, লিসেন টু ইউর হার্ট, মানে আপনার হৃদয়ের কথা শুনুন, এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। আবার অ্যান্ড ভোট ফর দ্য সুইটেবল ক্যান্ডিডেট, ভোট ফর দ্য সুইটেবল ক্যান্ডিডেট কি, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখেন এই যে, এই দেখেন মনোযোগের সাথে লক্ষ্য করেন, এটাও কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই যে এতটুকু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি বলে, লিসন অ্যান্ড ভোট টু পারসুয়েট ইউ টু ভোট হিম অর হার, অর্থাৎ সে নিজের পক্ষেই বরং এই যে পারসুয়েট বা আপনার পটাতে বা আপনাকে ফুসলাতে কিংবা আপনাকে কনভিন্স করতে, বোঝাতে সে কিন্তু এই কথাগুলো বলেছে, অর্থাৎ এটা একটা ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। 4 নম্বরে দেখেন, সামটাইমস, মাঝে মাঝে, পিপল ইউজ এক্সপ্রেশন লাইক মাই পিপল। আচ্ছা দেখেন, এটা আরেকটা বৈশিষ্ট্য, সামটাইমস পিপল ইউজ এক্সপ্রেশন, মাঝে মাঝে মানুষ ব্যক্তি প্রকাশ করে, কোন কোন অভিব্যক্তি, মাই পিপল, আমার লোকজনেরা, ঠিক আছে, আমার আছে লোকেরা, আমার ইয়ারা কর্মীরা, হ্যাঁ, ইয়ারা বলে না অনেক সময়, মাই ওয়ার্কার, নেতারা বলে আমার নেতৃবৃন্দ, আমার কর্মীবৃন্দ, এগুলো বলে। আচ্ছা, ঠিক আছে, মাই ফ্রেন্ড, আমার বন্ধুরা, মাই ব্রাদার্স, আমার ভাইরা, ঠিক আছে। এরপরে কিন্তু আপনি যদি দেখেন 1 পৃষ্ঠা পরে কিন্তু 7 মার্চের ভাষণ, ঠিক আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিন্তু 7 মার্চের ভাষণ, তার মানে বুঝতেই পারছেন ওটা কি, ওটা হবে, যেটা আগে বলে দিই, এটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজে কিন্তু বলা হয়েছে উদ্বুদ্ধকরণ, ঠিক আছে, এটা ইনস্ট্রুমেন্টাল না। আচ্ছা, তাহলে মাই ব্রাদার্স মানে আমার ভাইরা, টু এস্টাবলিশ আ ফিলিং অফ ফ্রেন্ডলিনেস, ঠিক আছে, ঠিক আছে, মাই ব্রাদার্স, মাই ফ্রেন্ড, মাই পিপল, এটা কেন বলে তারা, টু এস্টাবলিশ আ ফিলিং অফ ফ্রেন্ডলিনেস, অর্থাৎ বন্ধুভাবাপন্ন একটা অনুভব, বন্ধুভাবাপন্ন একটা, হ্যাঁ, বন্ধুভাবাপন্ন একটা অনুভব বা একটা ফিলিং প্রতিষ্ঠা করার জন্য, ঠিক আছে, নেতারা এই কথা বলে, হ্যাঁ, এরপরে বিভিন্ন জনেরা এই কথা বলে। অ্যান্ড রিইনফোর্স দেয়ার পাওয়ার, অর্থাৎ তাদের শক্তিকে বৃদ্ধি করার জন্য, অর্থাৎ এই কথাগুলো বলে, ঠিক আছে। যখন ধরেন আপনার গ্রামে, ঠিক আছে, মারামারি লাগছে, ঠিক আছে, তখন আপনি কি বললেন, আপনার অনেকগুলো চাচা, অনেকগুলো মানে আত্মীয় স্বজন পুরো গ্রামে ভরা, তো একটা অংশ আপনার সাথে মারামারি করছে, তখন আপনি কি করলেন, আপনি বললেন যে আমার ভাইরা আমার সাহায্যে এগিয়ে এসো, কারণ ওরা আমাকে মারতেছে। তার মানে আপনি কি করলেন, আপনার ওই বংশের দোহাই দিয়ে আপনি তাকে বললেন আমার ভাইরা, মাই ব্রাদার্স, মাই পিপল, হ্যাঁ, মাই ভিলেজ পিপল, তো তখন আপনার গ্রামের লোকেরা বা আপনার আত্মীয়রা কিন্তু আগাই আসবে। এটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ, তাদেরকে আপনি প্রভাব ফেললেন। ওকে, 5 নম্বর দেখেন, ইউজিং ইন্টারোগেটিভস, ঠিক আছে, অর্থাৎ ইউজিং ইন্টারোগেটিভস, এটা এখানে এসে কিন্তু দাঁত ভাঙবে সবার, কারণ সবাই কিন্তু এটা মানে অর্থ উঠাতে ভুল করবে। তাহলে দেখেন, ইউজিং ইন্টারোগেটিভস কিসের ব্যবহার, ইউজিং ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্নবোধক, তাহলে ইউজিং ইন্টারোগেটিভ প্রশ্নবোধক যে বাক্য বা প্রশ্নবোধক বাক্যের ব্যবহার ইজ হয় এনাদার ফিচার অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রশ্নবোধক যে বাক্য, এটাও আছে ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজের আরেকটা বৈশিষ্ট্য। দেখেন, ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ বা প্রভাবক ভাষার বা ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজের আরেকটা বৈশিষ্ট্য কি, ইন্টারোগেটিভ ভাষা ব্যবহার করা, ইন্টারোগেটিভ ভাষা ব্যবহার করা, ঠিক আছে। এখন দেখেন, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত, ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট, ইজ থেকে এটা হচ্ছে ভার্ব, বাকি অংশটুকু যেটা আছে এটা হচ্ছে পরে আমি বলছি অর্থটা, এটা উঠাতে গেলে আপনার দাঁত ভেঙে যাবে। তাহলে দেখেন, ইউজিং ইন্টারোগেটিভস, ঠিক আছে, ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্নবোধক বাক্যের ব্যবহার, ইজ অ্যানাদার ফিচার অফ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজ, তাহলে ইন্টারোগেটিভ ব্যবহার বা প্রশ্নবোধকের ব্যবহার, এটাও হচ্ছে আরেকটা ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। আচ্ছা, সেটা কি, ইউজিং ইন্টারোগেটিভ মানে কী ধরনের কথা, এটা হচ্ছে লাইক আস্কিং লিসেনার অর রিডার টু আ কোয়েশ্চেন, ঠিক আছে, অর্থাৎ পাঠককে বা শ্রোতাকে একটা প্রশ্ন ছুড়ে দেওয়া, ঠিক আছে, এটাও মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি করতে সক্ষম, ঠিক আছে, টু এস্টাবলিশ দেয়ার অ্যাকসেপ্টেন্স, তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে। একজন নেতা এসে বলল, আমার ভাইরা, আমি কি আপনাদেরকে অমুক অমুক ব্রিজ দিয়ে নেই, ঠিক আছে, অথবা আপনার শিক্ষক দাঁড়িয়ে বললো, এই শিক্ষার্থীরা, আমি কি তোমাদের জন্য এত কিছু করি নাই, তখন ছাত্ররা বললো যে হ্যাঁ হ্যাঁ স্যার আপনি করেছেন, হ্যাঁ, এবার জনগণ বললো নেতাকে, হ্যাঁ অবশ্যই আপনি করেছেন। তো এইগুলো আছে মানুষের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে, অর্থাৎ মানুষকে প্রশ্ন করে, মানে জনসভায়, বিভিন্ন বক্তৃতাতে, বিভিন্ন জায়গায় কিন্তু প্রশ্ন করার মাধ্যমে কিন্তু এটা একটা প্রভাব প্রতিষ্ঠা করা যায়, ঠিক আছে। যেমন দেখেন, ওয়াজ মাহফিলে কি বলে, চিল্লাইগণ ঠিক কিনা, ঠিক আছে, এই যে এই ধরনের কথাবার্তা, ঠিক আছে। তাহলে দেখেন, এরপর বলছে হিয়ার, এখানে দ্য ইউজ মোরাল ভার্বস, ঠিক আছে, এখানে তারা কি করে, দ্য ইউজ মোরাল ভার্ব, তারা মোরাল ভার্ব ব্যবহার করতে পারে, টু হ্যাভ দেয়ার ডমিনেন্স ওভার আদার, অন্যদের উপরে তাদের যে ক্ষমতা, কর্তৃত্ব, এটাকে মানে প্রকাশ করতে বা এটাকে প্রতিষ্ঠা করতে। আচ্ছা, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, সাম ট্রাই
ক্লোজ টু ইউ অ্যান্ড মে সে, ঠিক আছে, সামওয়ান ভেরি ক্লোজ টু ইউ মে সে, আপনার খুব কাছের এমন কেউ আছে, ঠিক আছে, যে আপনাকে বলতে পারে এম আই নট ক্লোজ এনাফ টু গাইড ইউ, আমি কি তোমার মানে তোমাকে গাইড করার জন্য, তোমাকে পথ প্রদর্শন করার জন্য খুবই কাছে নয়, এটা আপনাকে বলতে পারে। নাও ইউ মাস্ট লিসেন টু মি, সুতরাং তুমি আমাকে অবশ্যই শুনবে। অ্যান্ড বাবা, বড় ভাই, এসব এরা বলতে পারে কাছের মানুষ যারা আছে, আমি কি তোমার খুব আত্মীয়, কাছের কেউ নয়, সুতরাং তুমি আমার কথা কেন শোনো না। এই সবগুলো আছে, যতগুলো কথা বললাম এগুলো সব ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজের কি বৈশিষ্ট্য। ওকে, দেখেন ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক চমৎকার। সো উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে ইনফ্লুয়েন্স অ্যান্ড পাওয়ার এক্সিস্ট ইন ল্যাঙ্গুয়েজ। তাহলে মানে এতগুলো কথা আমরা বললাম, তার এর মধ্যে আমরা কি কনক্লুশনে আসলাম? সো উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে ইনফ্লুয়েন্স অ্যান্ড পাওয়ার এক্সিস্ট ইন ল্যাঙ্গুয়েজ, ভাষার মধ্যে যে প্রভাবক শক্তি, ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার অর্থাৎ প্রভাবক শক্তি, এটার অবস্থান রয়েছে, এটার অস্তিত্ব আছে। এক্সিস্ট মানে অবস্থান করা, ডাইরেক্টটা লিখে নেন। তাহলে ভাষার মধ্যে ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য বা ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজের অবস্থান রয়েছে। and people use these language features, দেখেন and people use these language features মানে কি, language features মানে কি, ভাষার বৈশিষ্ট্য সমূহ। তাহলে মানুষ ভাষার এই সকল বৈশিষ্ট্য সমূহ ব্যবহার করে, অর্থাৎ ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার ল্যাঙ্গুয়েজের এতগুলো বৈশিষ্ট্য আমি বললাম, পাঁচটা বৈশিষ্ট্য, এগুলো মানুষ ব্যবহার করে কি করতে, কেন ব্যবহার করে? টু পারসুয়েড আ রিডার, একজন লেখককে পটাতে, ফুসলাতে, একজন লেখককে তার মতে আনার জন্য কিন্তু মানুষ এগুলো ব্যবহার করে। আর রিডার অর লিসেনার, একজন পাঠক বা একজন শ্রোতাকে নিজের দিকে আনার জন্য কিন্তু এগুলো তার ব্যবহার করে। টুয়ার্ডস আ পার্টিকুলার ওয়ে অফ থিঙ্কিং, কোন দিকে আনার জন্য? দেখেন আবার শোনেন, টুয়ার্ডস আ পার্টিকুলার ওয়ে অফ থিঙ্কিং মানে কোনো এক নির্দিষ্ট চিন্তার পথে আনার জন্য কিন্তু মানুষ এগুলো ব্যবহার করে। যেমন একজন নেতা, রাজনৈতিক নেতা, সে কিন্তু নিজের দলের কথাগুলো বলে কিন্তু মানুষকে তার দিকে ফেরানোর চেষ্টা করতে পারে, ঠিক আছে। আবার বিভিন্ন মতের লোক, বিভিন্ন ধরনের আদর্শের প্রচারক, তারা এটা করতে পারে। তাহলে দেখেন লিসেনার, টুয়ার্ডস আ পার্টিকুলার ওয়ে অফ থিঙ্কিং মানে নির্দিষ্ট একটা চিন্তার দিকে আনার জন্য কিন্তু তারা কিন্তু এটা ব্যবহার করতে পারে। এখানে আইই, ঠিক আছে, আইই ফ্রম বিং ফ্রি থিঙ্কিং ইন্ডিভিজুয়াল টু আ পার্সন। আচ্ছা দেখেন এইটুকু ধরেন ক্লিয়ারভাবে, ঠিক আছে। আইই এটা কি বলেছে, যেমন ইসিটি মানে কি, এক্সেপ্ট মানে কি, ইত্যাদি, মানে এরপরে অনেকগুলা বিষয় বলার পরে আমি বললাম এক্সেপ্টটা। তাহলে আই মানে হচ্ছে কি, আরও কিছু ইনফরমেশন দিতে চাচ্ছে এই সম্পর্কে, ঠিক আছে। অ্যান্ড পিপল ইউজ দিস ল্যাঙ্গুয়েজ ফিচার্স, মানুষ ভাষার এই বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে, ঠিক আছে, অর্থাৎ লেখককে বা পাঠককে, শ্রোতাকে অথবা পাঠককে কিন্তু বোঝাতে, ঠিক আছে, তার নিজের মতের দিকে আনতে, নির্দিষ্ট কোনো চিন্তার দিকে আনার জন্য কিন্তু মানুষ এগুলো ব্যবহার করে থাকে, ঠিক আছে। এই সম্পর্কে আরও একটু বলছে যে আরও, মানে আইই দিয়ে বোঝাচ্ছে আরও, কোথা থেকে কোথায়, ফ্রম বিং আ ফ্রি থিঙ্কিং ইন্ডিভিজুয়াল, মানে একজন মানুষকে মুক্ত চিন্তার একটা ব্যক্তি, ঠিক আছে, মুক্ত চিন্তার ব্যক্তি হতে কোথায় আনে, টু আ পার্সন উইথ ডিটারমাইন্ড থট, একটা নির্দিষ্ট চিন্তার দিকে, ঠিক আছে, একটা সুনির্দিষ্ট চিন্তার দিকে। একজন মুক্ত চিন্তা বলতে এখানে ধরেন একজন কোনো দলে নাই, কোনো সাধারণ মানুষ, আমজনতা, তাকে অর্থাৎ ফ্রি থিঙ্কিং মানুষ বা মুক্ত চিন্তা, সাধারণ চিন্তার মানুষকে নির্দিষ্ট একটা চিন্তায় বা মতে আনার জন্য কিন্তু এটা ব্যবহার করে থাকে। আচ্ছা, বিলিফ, থট, বিলিফ অ্যান্ড অ্যাকশন, অর্থাৎ নির্দিষ্ট চিন্তার দিকে আনার জন্য এবং নির্দিষ্ট বিশ্বাসের দিকে আনার জন্য এবং নির্দিষ্ট কর্মের দিকে আনার জন্য মানুষ এগুলো ব্যবহার করে থাকে, অর্থাৎ নেতারা কিংবা আপনার বিভিন্ন মোটিভেশনাল স্পিকার, শিক্ষক, আরও অনেকে আছে এটা করতে পারে। দেখেন লাস্টে কি বলছে, অ্যাজ এ রিডার অর আ লিসেনার, তাহলে এখন লিসেনার, তাহলে অ্যাজ এ রিডার একজন পাঠক হিসাবে, ও আ লিসেনার অথবা একজন শ্রোতা হিসাবে, ইউ শুড আন্ডারস্ট্যান্ড, আপনার বোঝা উচিত, হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড, কখন ভাষা ব্যবহার করা হয়, টু মেনটেন পাওয়ার এক্সারসাইজ, ঠিক আছে। আপনার একজন পাঠক বা শ্রোতা হিসেবে এটা জানা উচিত যে কখন ভাষা ব্যবহার করা হয়, টু এক্সারসাইজ, অর্থাৎ ভাষা এই যে পরিচালনা করা হয়, টু এক্সারসাইজ পাওয়ার, ঠিক আছে, অর্থাৎ টু মেনটেন পাওয়ার এক্সারসাইজ, অর্থাৎ আপনার যে ক্ষমতার যেই অনুসরণ, এটার জন্য ব্যবহার করা হয় কখন, এটা আপনার একজন পাঠক বা লেখক হিসেবে কিন্তু আপনার জানা উচিত, শ্রোতা বা পাঠক হিসাবে। অর টু ইনফ্লুয়েন্স ইউ টু মেক বেটার ডিসিশন, ঠিক আছে, অথবা কী জন্য জানা উচিত, ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু ইনফ্লুয়েন্স ইউ টু মেক বেটার ডিসিশন, অর্থাৎ তো আপনার জীবনের যেই সিদ্ধান্তগুলোকে আরও সুন্দরভাবে নেওয়ার জন্য, হ্যাঁ, আপনার জীবনের সিদ্ধান্তগুলোকে আরও সুন্দরভাবে নেওয়ার জন্য এটা জানা উচিত, অর্থাৎ ইনফ্লুয়েন্সিয়াল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার জানা এবং বোঝা উচিত। ওকে, আজকের মতো এখানে ক্লাসটি শেষ করছি। দেখেন আগামী দিনে কিন্তু আমরা বঙ্গবন্ধু 7 মার্চ এটা এটা পর্যন্ত পড়তে যাচ্ছি। আমার প্লেলিস্টে কিন্তু একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার টেক্সট বুকের সবগুলো ক্লাস দেওয়া আছে, আপনি শুধু দেখে নেবেন। ইংলিশ আর্টের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।